বন্ধুরা একদম নতুন পদ্ধতিতে খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তেল ছাড়া কাগজের মতো পাতলা অসংখ্য লেয়ারযুক্ত রেশমের মতো নরম মোলায়েম অবাক করা ইউনিক রুমালি পরোটা তৈরি করব। খেতে অসাধারণ লাগে, এতটাই মোলায়েম হাতের মুঠোয় নিয়ে নিলেও ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না। পরোটাগুলো এতটাই টেস্টি, সাথে খাওয়ার জন্য আর কিছুই লাগবে না, শুধুই খাওয়া যাবে। 2 দিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না, এতটাই নরম মোলায়েম। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি ময়দা। এই পরোটাগুলো ময়দা দিয়ে বেশি টেস্টি লাগে, আমি এখানে ময়দাই ব্যবহার করলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1 চামচ গুঁড়ো করা চিনি, তবে আপনারা গোটা চিনিটাও দিতে পারেন। এরপরে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখানে আমি কোনো রকমের তেল, ঘি, বাটার কোনো কিছুই ব্যবহার করছি না। শুকনো উপকরণগুলো দেখুন মিশিয়ে নিলাম। এরপর এখানে কোনো রকম ময়ান দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে হালকা গরম জল এখন নিয়েছি, এটা দিয়ে মেখে নেব। আর এখানে একদম ঠান্ডা জলও নয়, আবার কিন্তু খুব ফুটন্তও নয়, হালকা গরম জল, আঙুলটা সহ্য করতে পারবে এরকম হালকা গরম জল দিয়ে আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি। আর দেখুন বারে বারে অল্প অল্প করে জল দেব আর ডো রেডি করে নেব। একবারে বেশি করে জলটা দিয়ে দিলে ডোটা পারফেক্টভাবে নাও রেডি হতে পারে। খুব ভালো করে ময়দা আমি মেখে নেব। ময়দা যত সুন্দর মাখা হবে পরোটাগুলো ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন ভালো করে আমি ডোটা রেডি করে নিয়েছি। আর এরপরে হাতে একটু গোল করে এভাবে রেডি করে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম করে ডোটা রেডি করলাম, খুব নরমও নয় আবার খুব শক্তও নয়। এরপরে আমি চাপা দিয়ে এটা রেখে দিচ্ছি রেস্টে 10 মিনিটের জন্য, বেশি সময় রাখার প্রয়োজন পড়বে না। দেখুন 10 মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম আর ময়দাটা অনেকটাই সেট হয়ে গেছে। এরপরে হাতে একটু আমি গুঁড়ো ময়দা লাগিয়ে নিয়ে লেচি তৈরি করে নেব। দেখুন একে একে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। আর এখানে ছোটো সাইজেরই আমি লেচি তৈরি করছি। এইগুলো বেলার পর অনেকটাই বড় বড় হয়ে যাবে। আর লেচিগুলো তৈরি করার পর আমি হাতে প্রত্যেকটা লেচিকে দেখুন গোল গোল করে রেডি করে নিলাম, যাতে বেলে নিতে খুব সুবিধে হয়। দেখুন লেচিগুলো একদম আমি রেডি করে নিয়েছি। এরপরে একে একে বেলে নিতে হবে, তার জন্য একটা লেচি আমি প্রথমে নিয়ে নিচ্ছি আর গুঁড়ো ময়দা দিয়ে বেলে নেব। এখানে বড় করে আর পাতলা করে বেলে নিতে হবে। যত বড় করে আর পাতলা করে বেলা হবে পরোটাগুলো ততটাই সুন্দর তৈরি হবে। লেয়ারগুলো খুব পাতলা পাতলা তৈরি হবে, একদম কাগজের মতো পাতলা পাতলা তৈরি হবে। মোটা করে এটা বেলা যাবে না। দেখুন আমি খুব বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি। এভাবে বেলে নেওয়ার পর দেখুন আমি এখানে বাটার নিয়েছি। ছোটো যে কিউবের বাটারটা হয় সেই বাটারটা আমি গরম জলের ভেতরে দিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আর মেল্ট হয়ে গেলে এভাবে ব্রাশে করে লাগাতে খুব সুবিধে হয়। কম দিয়েও কিন্তু লাগানো যাবে, বেশি পরিমাণে বাটার এখানে দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন খুব সামান্য আমি বাটার তো এই ব্রাশের মধ্যে লাগিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম। আর এরপরে একটা ছাঁকনির ভেতরে দেখুন 1 চামচ মতো ময়দা নিয়েছি, এভাবে দেখুন ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়ালে কিন্তু চারি সাইডে ময়দাগুলো খুব সুন্দরভাবে সমানভাবে পড়বে। এরপরে হাত দিয়ে আমি দেখুন ভালো করে মিশিয়ে দিলাম, যাতে রুটির সব জায়গায় সুন্দরভাবে এটা মিশে যায়। এরপরে একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে দেখুন কেটে নিচ্ছি আর একটা সাইডের অংশ ধরে এভাবে ভাঁজ করে নিতে হবে। এভাবে যদি তৈরি করা হয় পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এভাবে আমি মুড়ে এটা ভাঁজ করে নিয়েছি। আর সাইডের যে অংশটা এখানে একটু জল আমি দেখুন আঙুলে করে এভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে পরোটা ভাজার সময় এটা খুলে না যায়। আর এরপরে দেখুন এইভাবে এটাকে মুড়িয়ে মুড়িয়ে আবারও লেচির মতো করে তৈরি করে নিতে হবে। দেখুন এভাবে আমি হাত দিয়ে চাপ দিয়ে এটা বসিয়ে দিলাম আর দেখুন একটা লেচি তৈরি হয়ে গেল। এখন আমি এর ওপরেও দেখুন একটু ব্রাশে করে বাটারটা লাগিয়ে দিলাম। আর আমি বলেছি তেল ছাড়া, আমি তেল এখানে ব্যবহার করলাম না, আমি বাটার দিয়ে তৈরি করছি।
এভাবেই সমস্ত লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপরে একটা লেচি ওখান থেকে নিয়ে দেখুন আমি এটা বেলে নিচ্ছি। সামান্য গুঁড়ো ময়দা এখানে দিয়ে আমি বেলে নিচ্ছি, আর একটু আলতো হাতে বেলে নিতে হবে, নাহলে এতে যে অসংখ্য লেয়ারগুলো রয়েছে লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমি আলতো হাতে এটা আবারও বড় করেই বেলে নিচ্ছি আর পাতলা করে বেলে নিচ্ছি। পাতলা করে বেলে নিলে পরোটাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখুন আমি পাতলা করেই বেলে নিলাম, আর দেখে তো বুঝতেই পারছেন কতটা পাতলা। এরপর ফ্রাই প্যানে আমি গরম করে নিয়েছি আর মিডিয়াম আছে পরোটা ভেজে নেব। দেখুন একটা সাইড একটু হয়ে আসার পরে আমি উল্টে দেবো, আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা পাতলা হয়েছে পরোটাটা। এরকমই পাতলা পাতলা করেই আমি পরোটাগুলোকে রেডি করব। আর দেখুন এরপরে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেল ঘি বাটার কোনো কিছু না দিয়ে কিন্তু এভাবেই সেঁকে নিয়ে খেতে পারেন, তাতেও কিন্তু এই পরোটাগুলো খুবই টেস্টি লাগবে। দেখুন আমি একে একে এরকমভাবেই সমস্ত পরোটাগুলোকে সেঁকে নেব। আর আমি খুব একটা কালার করলাম না, আমি মিডিয়াম করে ভেজে নিচ্ছি। আর এই পরোটাগুলো কিন্তু লো ফ্লেমে ভাজা যাবে না, লো ফ্লেমে ভাজলে পরোটা শক্ত হয়ে যাবে। আমি মিডিয়াম আছে দেখুন 2 পিঠ ভালো করে উল্টে পাল্টে এটা সেঁকে নিচ্ছি, তাহলে পরোটাগুলো ভীষণ সফট থাকবে। আর দেখে তো বুঝতেই পারছেন পরোটাগুলো কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে ফুলেছে। এভাবেই আমি একে একে সমস্ত পরোটাগুলো রেডি করে নিয়েছি। তারপর দেখুন একটা বাটির মধ্যে আমি এখন বাটার নিয়ে নিচ্ছি। আমি একটা কিউব বাটার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি, ওই বাটারটা মেল্ট করা ছিল। এখান থেকে আরেকটা বাটারও আমি দেখুন আরেকটা কিউব বাটারও এখানে দিয়ে দিলাম। টোটাল 2টো কিউব আমি এখানে নিচ্ছি, যে ছোটো কিউব বাটারগুলো পাওয়া যায় সেগুলো। এর ভেতরে দেখুন আমি দিয়ে দিলাম গ্রেট করা রসুন আর দিলাম কিছুটা কাঁচা লঙ্কার কুচি। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারবেন। এরপর একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটা আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন হালকা আছে আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমি এটা নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। এখন এটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখান থেকে বাটার কাঁচা লঙ্কা আর এই রসুন মিশিয়ে সুন্দর একটা ফ্লেভার আসছে। আর পরোটাগুলো দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই কতটা সফট, দেখুন কতটা নরম তুলতুলে, হাতের মুঠোর মধ্যে আমি আপনাদের করে দেখিয়ে দিলাম। আর এরপর দেখুন যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম গার্লিক বাটার, দেখুন সেটা এখন ওপর থেকে এভাবে লাগিয়ে দিচ্ছি। অসাধারণ একটা ফ্লেভার আসবে। আপনারা যদি এরকম রুমালি পরোটা যদি না খেয়ে থাকেন, এরকম গার্লিক বাটার ফ্লেভারের যদি রুমালি পরোটা না খেয়ে থাকেন, অবশ্যই কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে। দেখুন আমি একে একে পরোটাগুলোতে এভাবেই একটু এই মিশ্রণটা লাগিয়ে দেবো। আর এতটাই টেস্টি হবে এই পরোটাগুলো খাওয়ার জন্য, সাথে আর কিন্তু কিছুই লাগবে না, শুধুই খাওয়া যাবে। আর এতটাই সফট হবে, সারা দিন রেখে দিলেও কিন্তু এই পরোটাগুলো শক্ত হয়ে যাবে না, নরম তুলতুলে থাকবে। দেখুন আমি একে একে এই বাটার লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা পরোটার ভেতরে। এরপরে আমি আপনাদেরকে এখান থেকে পরোটা একটু ভেঙেও দেখাবো যে পরোটা ভেতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে, কতটা লেয়ারগুলো অসংখ্য তৈরি হয়েছে। আর লেয়ারগুলো শুধু দেখবেন একদম ট্রান্সপারেন্ট, ভীষণ পাতলা পাতলা লেয়ার তৈরি হয়েছে। দেখুন সব পরোটাগুলো রেডি হয়ে গেছে। আর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন মুড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম আর সফট, দেখে তো বুঝতেই পারছেন। আর আমি এখানে যে গার্লিক আর বাটারটা দিলাম, অসাধারণ ফ্লেভার আসবে। অবশ্যই এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। এরপর দেখুন আমি একটু পরোটা একটু দেখিয়ে দিয়েছি যে ভিতর থেকে যে লেয়ারগুলো কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে, আর লেয়ারগুলো অসংখ্য লেয়ার হয়েছে আর তেমনি পাতলা পাতলা তৈরি হয়েছে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে হতে পারে পরোটাটা। দেখুন লেয়ারগুলো কত সুন্দর পাতলা তৈরি হয়েছে। এভাবে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা শুধু আপনারা লেয়ারগুলো একবার লক্ষ্য করুন যে কত অসংখ্য লেয়ার, আর কতটা যে পাতলা পাতলা হয়েছে, আর কতটা যে নরম মোলায়েম। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।